বাবুর খিদে পেয়েছে তাই বাবু কিছু খাবার খাবে। এখন বাবু পানি খাবে। এখন বাবু হাঁটা শিখবে। ও না, বাবু তো পড়ে গেল। আরে তুমি কাঁদছো কেন? হাঁটা শেখো। এই রিয়া, তুমি কি করছো? তুমি বাবুটাকে কাঁদাচ্ছ কেন? তুমি সব সময় বাবুটার সাথে এমন করো। দেখো, তোমার জন্য বাবুটার চেহারা লাল হয়ে গেছে, আর বাবুটা শুধু কান্নাই করছে, একটুও থামছে না। এমন করলে তো তুমি বাবুর ভালো মা হতে পারবে না। দিয়া, আমি তো জানি না কিভাবে একটি ছোট বাচ্চার দেখাশোনা করতে হয়। তাহলে এটা দেখো, এটা দিয়ে দেখা যাবে কিভাবে একটি বাবুর দেখাশোনা করতে হয়। দেখো, এখানে দুইটি বাচ্চা তাদের বিছানায় ঘুমাচ্ছে। প্রথমে ওদেরকে সুন্দর মতো গোসল করাতে হবে। দুইটি বাবুকে দুইটি বাথটাবের ভেতরে বসিয়ে দিলাম। আরে এই হাঁস তো ছোট বাচ্চাদের খেলনা। এখানে আমরা দিয়ে দেবো মাকড়সা। আরে ওরা কান্না করছে কেন? ওদের কি খিদে পেয়েছে নাকি? দাঁড়াও বাবু, তোমাদেরকে খাবার দিচ্ছি, এই নাও দুধ খাও। আরে না, ওরা তো এখনো কান্না করছে। দাঁড়াও, এখান থেকে ওদের অন্য জায়গায় নিয়ে খাওয়াই। যাক, ওরা কান্না থামিয়েছে। এই নাও তোমাদের খাবার খাও। খাওয়া দাওয়া শেষ করে এখন বাবুরা ঘুমাবে। না 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 দিয়া, তুমি গোসলখানায় দুইটি বড় মাকড়সা দিয়েছিলে কেন? বন্ধুরা, তোমরাই লাইক দিয়ে কমেন্টে বলো বাবুর কে ভালো দেখাশোনা করতে পারে, রিয়া নাকি আমি?